আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব চাঞ্চল্যকর একটা ভিডিও রয়েছে। ক্যাপশন, টাইটেল, থাম্বনেল দেখে অনেকে ভাবতে পারেন সকালবেলা কি আপনার মাথা খারাপ হয়েছে। না ভাই, খেয়াল রাখেন, আমি এভিডেন্স ছাড়া কথা বলি না, তথ্য এভিডেন্স নিয়েই কথা বলি। ইভেন ভিডিও এভিডেন্স আজকের ভিডিওতে আছে, দেখা যাবেন। সেই ভিডিও দেখার আগে যে এতটুকু বলি যে বাংলায় একটা কথা আছে, দুধ কলা দিয়ে কালসাপ পোষা। আজকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে দীর্ঘ 3 বছরের উপর সময়কাল রেখে কি কালসাপ যে আমরা পুষছি, সেটা কিন্তু আস্তে আস্তে ভাসতে শুরু করছে। মুসলিমের বউ কইতো কিছু মানুষ আছে যেই পাতে খায় হেই পাতেই হাগে। বাংলা অর্থ হচ্ছে, এটা আঞ্চলিক ভাষা, যেই প্লেটে আপনি ভাত খাচ্ছেন সেই প্লেটে আপনি এবার পায়খানা করে দিচ্ছেন। সব রোহিঙ্গারা বলবো না, বাট ম্যাক্সিমাম রোহিঙ্গা নেতা, তাদের ইন্টেনশন বেসিক্যালি এরকম, বাংলাদেশকে একটা ক্যাপচার করার। ইভেন এই ক্যাপচার করে ক্ষমতার সর্বোচ্চ আসন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর আসন, সেই আসনে আপনার একজন রোহিঙ্গা নেতাকে বসানোর যে পরিকল্পনা চলছে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি প্রমাণ করে দিব। পাশাপাশি আপনি দেখেন, স্ক্রিনের এক অংশে দেখতে পাচ্ছেন যে আচমকা কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া হঠাৎ করেই বাংলাদেশের সাথে মিয়ানমারের যেই সীমান্তগুলা, বিশেষ করে গুরুত্বপূর্ণ সীমান্ত, যেমন নাফ নদীর তীর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্লাস কানিয়াচং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্লাস মংডু 1 নাম্বার জেটি, এই যে জেটিগুলোতে আপনার রাখাইন রাজ্যের আপনার ইন্ডিন গ্রামে এসে সেই রাস্তা থেকে এই সৈন্যগুলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার সৈন্য হঠাৎ করে জমা হচ্ছে উইথ সশস্ত্র মুভমেন্ট। তারা আপনার জাহাজের মাধ্যমে ওই এলাকাতে আইসা মাছ ধরার ট্রলার দিয়ে এলাকাগুলোতে আসছে। কিন্তু কেন? আমি আমার লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে কারণ কি, বদির উদ্দেশ্য নাকি অন্য কিছু। কারণ বদি মাত্র গ্রেপ্তার হয় নাই, তার বিরুদ্ধে মামলার যেটা বিচার শুরু হয়েছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই ঘটনার পিছনে অন্য কিছু তো আছে। অনেকে বলবেন যে ভাই, এটা ওইখানে জোড়া দেওয়ার কিছু নেই। অবশ্যই আছে, যা ঘটে কিছু না কিন্তু রটে। আর এই টোটাল পিছনের ঘটনার পিছনে যিনি আছেন, তিনি আপনার কি ভালো না মন্দ সেটা আসলে আওয়ামী লীগ যাচাই করবে। কারণ তিনি ছদ্মবেশে একজন রোহিঙ্গার কি বলা হয় নেতার ছেলে, তিনি আজকে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। আমি সেগুলা বলার আগে আপনাদেরকে মেইন ভিডিওটা দেখে নিয়ে, পুরোটা ভিডিও দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে কে এই ব্যক্তি আর কি হচ্ছে পিছনে। তো প্রথমে আমরা আপনাদেরকে কুতুংপাল মসজিদের রোহিঙ্গা শরণার্থীদের একটা দোয়া অনুষ্ঠানের একটা ভিডিও আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে কথা বলছি। ও আল্লাহ রাধা শালম বলি কবুল করিলে মৌলা। ও আল্লাহ রাধা শালম ইয়াদিল্লানিকে আল্লাহ আওয়ামী লীগের আল্লাহ ডন অব্বা নেতা বন্যি। ও আল্লাহ মুম্মিক কেদার এবার হাইয়াতে রাখি। আল্লাহ তো খুদার ডরে বানাই, আল্লাহ তো খুদার ফিকির। ও আল্লাহ প্রধানমন্ত্রী বানাই দে মৌলা। ও আল্লাহ রাধা শালম আল্লাহ হারত আল্লাহ তো খুদার ডরে বানাই দে মৌলা। আল্লাহ তারা মেয়া বীর আল্লাহ। ও আল্লাহ তোর মেয়ান মারে ফলো হইয়া আল্লাহ আপো জন্মা দে আল্লাহ ফলো বসান নিতালি দূর করে দে মৌলা। আল্লাহ তারা মেয়া বীর আল্লাহ। নিশ্চয়ই শুনেছেন দর্শক, মাত্র গতকালকে তুরস্কের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিডিও কনফারেন্স ছিল। তুরস্কে তিনি আমাদের কোনো একটা ভবন উদ্বোধন করছিলেন, বা আমাদের কোনো একটা অফিসিয়াল শাখা। সেই শাখাতে তুরস্কের সাথে সম্পর্কের প্রেক্ষাপট নিয়ে, যে বাংলাদেশে যখন রোহিঙ্গারা আসছে, তুরস্ক বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। তো এখন যখন রোহিঙ্গাদেরকে যাবার কথা, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র মুখ দিয়া বললেন যে রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরে যাবার প্রস্তুতি নেওয়া দরকার। তো তিনি একটা ব্রিফ করেছিলেন সেই সম্মেলনে। তখন তিনি বলেছেন যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রত্যাবর্তন করানোর জন্য তুরস্ক নিশ্চয়ই সরকারের পাশে থাকবে। ঠিক এই ঘটনার পরের দিন এক আচমকা আজগবি ঘটনা, তাদেরই এক নেতাকে সরাসরি প্রধানমন্ত্রীর জায়গায় বসানোর জন্য দোয়া মাহফিল আয়োজন, তলে তলে মিষ্টি বিতরণ, কত কিছু চলছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তাদের এই যে রোহিঙ্গা নেতা, তিনি জন্মসূত্রে কিন্তু বাংলাদেশি। কারণ তার বাপ 1960 সালে এই দেশে আসছে, তাদেরকে নিয়ে আসছে কিনা আমি জানি না, এখানে আসার পরে জন্মাইছে কিনা সেটাও শিওর না, বাট তিনি এখন বাংলাদেশি, একজন আওয়ামী লীগের বড় নেতা। পুরো ভিডিওটা আমার পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এই ঘটনাটা হচ্ছে যে আপনার যার সম্পর্কে দোয়া শুনেছেন, যাকে প্রধানমন্ত্রীর আসনে তারা দেখতে চাচ্ছেন, তিনি হচ্ছেন আরাকানের মজলুম রোহিঙ্গাদের বিপ্লবী নেতা কাশেম রাজার ছেলে, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম চৌধুরী ওরফে রাজা শাহ আলম। তিনি তাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাওয়ার দোয়া আপনার ব্যক্ত করেছেন। এই কুতুংপাল শরণার্থী যে ক্যাম্প আছে সেখানে রোহিঙ্গারা, তারা শুধু এইখানেই ক্ষান্ত নাই। আপনি জানেন যে রোহিঙ্গাদের একজন অলিখিত প্রধানমন্ত্রী হচ্ছেন এই রাজা শাহ, যিনি অতীতে বিভিন্ন সময় তার পিতা এই দেশে আসছিল, আসার পরে তারা যোগে যোগে এখানে ঘাঁটি গড়ছে। আর মিয়ানমার থেকে স্পেশাল গোয়েন্দা বাহিনী এসে তার পিতাকে হত্যার পরে সে এই রোহিঙ্গাদের দায়িত্ব নেয়।
এই রোহিঙ্গারা বাংলাদেশে আসার আগে বিভিন্ন সময় তার সাথে এই রোহিঙ্গাদের কমিউনিকেশন আছে। এরপরে যখন রোহিঙ্গারা এখানে আসছে, আসার পরে সেই রোহিঙ্গাদের একজন অলিখিত প্রধানমন্ত্রী, তার দরবারে গেলে রোহিঙ্গারা কখনো খালি হাতে ফিরে না। এই দোয়া অনুষ্ঠানের একটা প্রাক পটভূমি হচ্ছে যে আপনার উখিয়া উপজেলা আওয়ামী লীগের যে সম্মেলন প্রস্তুতি কমিটি আছে সেটার আহ্বায়ক হয়েছেন এই রাজা শাহ। আসার পরে তো তার সম্পর্কে দোয়া করতে গিয়ে কুতুমপাল মসজিদে রোহিঙ্গা হুজুররা, রোহিঙ্গা আমজনতারা আপনার মিষ্টি বিতরণ করেছেন, তারা খুশি হয়েছেন। কিন্তু এই খুশি কি আসলেই আওয়ামী লীগের জন্য কতটা খুশিকর? অনেকে বলবেন যে ভাই একজন নেতা, সে আসলে কি পারবে, কিন্তু আমি আপনার দেখাচ্ছি এই রাজা শাহ কতটা ভয়ঙ্কর অবস্থান থেকে সবকিছু পরিচালনা করছেন। সূত্র মতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও বর্তমান কমিটির সহসভাপতি হোটেল ব্যবসায়ী শাহ আলম চৌধুরী ওরফে রাজা শাহ শুরু করেছিলেন মাছের ব্যবসা। ধীরে ধীরে ব্যবসায় সফলতার হাত ধরে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে হোটেল মিডিয়া নামক একটি পর্যটনসেবী আবাসন প্রতিষ্ঠান নির্মাণ করেন। এভাবে বিত্ত বৈভবের মালিক হলেও পিতার আদর্শ তিনি ভুলে যাননি। রোহিঙ্গাদের প্রতি টান ভালোবাসা তিনি গোপনে দেখিয়েছেন, বাট তিনি আগে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, রাজনৈতিকভাবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। রোহিঙ্গাদের কথা হচ্ছে যে একটা রোহিঙ্গা অঞ্চলের ভাষা আর কি, যে তিনি হচ্ছেন যে তার দরবারে গেলে কেউ খালি ফিরে না, আর তাকে রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসাবে পরিগণিত করা হয়। পর্যটন ব্যবসার সূত্র ধরে আপনার সে করে কি রাজনীতিতে ঢুকে, আর কক্সবাজারের ওয়ান এন্ড অনলি ইয়াবা বদি, দ্য কিং অফ ইয়াবা, ঠিক আছে, তার মানে তাকে কিছু ঘোষটোষ দিয়া, তাকে ঘোষটা দিছে কোনটা, 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজা শাহ আলম কক্সবাজার সার্কিট হাউস এলাকার সড়ক লাগোয়া একটি বহুতল ভবন গড়েন। সেই ভবনেই উখিয়া টেকনাফের সাবেক বিতর্কিত সাংসদ এবং রোহিঙ্গাদের কাছের জন হিসেবে পরিচিত আব্দুর রহমান বদি ও তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপিকে নামমাত্র মূল্যে এক একটি ফ্ল্যাট উপহার দেন। তখন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে যায় এই রাজা শাহ আলমের নাম। সেবার জেলা কমিটিতে অর্থ সম্পাদকের মতন গুরুত্বপূর্ণ পদ পান তিনি। কমিটিতে বাড়তে থাকে তার প্রতিপত্তি। বাবার সুবাদে তার বড় ছেলেও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির অর্থ সম্পাদক হিসাবে এই মুহূর্তে যুক্ত আছেন। এই যে ভিডিওটা, এটা কিন্তু হেলাফেলা নেওয়ার কোনো উপায় নেই। বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা কমিটি যারা আছেন সচেতন হন, জায়গা দিছি, এখন চলে যান, নয়তো দেখা যাবে যে কি, যে আপনাদেরকে আসলে একসময় জোরপূর্বক এই দেশ থেকে বিতাড়িত করতে হবে গণমাধ্যম, আন্তর্জাতিক মিডিয়ার মায়েরে বাপ কইরা। কারণ আপনাদেরকে যখন মিয়ানমার মারে তখন আন্তর্জাতিক মিডিয়ার বেল নাই, পাত্তাই দেয় না মিয়ানমার আন্তর্জাতিক মিডিয়াকে। আন্তর্জাতিক আদালত করে পাত্তা দিচ্ছে, ওইখানে বিচার হচ্ছে, কি লাভ হচ্ছে? তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।